আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ডে এভরিওয়ান। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব বেস্ট ফার্স্ট সার্চ এই অ্যালগরিদমটা আমাদের কিভাবে কাজ করে। এটা আমাদের একটা সার্চিং অ্যালগরিদম, বাট এই অ্যালগরিদমটা হচ্ছে আমাদের ইনফর্মড সার্চ। ঠিক আছে, ইনফর্মড সার্চ অ্যালগরিদম। ঠিক আছে, ইনফর্মড সার্চ অ্যালগরিদম। সো ইনফর্মড সার্চ অ্যালগরিদম বলতে আমরা কি বলতেছি? ইনফর্মড সার্চ অ্যালগরিদম বলতে আর কিছুই না, যে আমাদের প্রত্যেকটা নোডের কাছে একটা ইনিশিয়াল অ্যাজাম্পশন আছে, তার কাছ থেকে গোল নোড বা যেটাকে আমি খুঁজতেছি সেইটা কত দূরে। ঠিক আছে, এরকম একটা ভ্যালু তার কাছে অলরেডি দিয়ে আছে। এটাকেই বলতেছি আমরা ইনফর্ম সার্চ বা গাইড, এরকম টাইপের কিছু, এবং এটাকে আমরা প্রকাশ করি হিউরিস্টিক ভ্যালু বা এইচ দ্বারা। ওকে, হিউরিস্টিক ভ্যালু কি, যে প্রত্যেকটা নোড থেকে গোল নোড কত দূরে আছে এটাই। সো লাস্ট ক্লাসে আমরা যখন আমরা হচ্ছে এইচ স্টার অ্যালগরিদম পড়েছিলাম, তখন আমরা এই জিনিসটা সম্পর্কে একটু অবগত হয়েছি যে হোয়াট ইজ এইচ। ওকে ফাইন। সো আমরা এই ট্রিতে আমাদের একটা কম্পোনেন্ট হয়তো বা আমাদের অনেকের কাছে নতুন, সেটা হচ্ছে কি, যে 5, 6, 1, 11 এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে আমাদের এই ইনফর্মড সার্চের এইচ বা হিউরিস্টিক ভ্যালুগুলো দেওয়া আছে। ঠিক আছে, এরকম একটা ট্রি, এবং এর সাথে হচ্ছে 5, 6 এগুলো দেওয়া আছে। সো এগুলো অ্যাকচুয়ালি কি মিন করতেছে? এগুলো মিন করতেছে লাইক সি থেকে আমাদের গোল নোড কে এর আমাদের হচ্ছে এস্টিমেটেড যে ডিস্ট্যান্স বা এস্টিমেটেড যে কস্ট সেটা হচ্ছে 6। ঠিক আছে, ডি থেকে আমাদের গোল নোডের এস্টিমেটেড কস্ট হচ্ছে 1। আই থেকে আমাদের যে গোল নোড আছে এটার এস্টিমেটেড কস্ট 6। ঠিক আছে, সো এইচ হচ্ছে আমাদের সেই হিউরিস্টিক ভ্যালু বা এস্টিমেটেড কস্ট একটা নোড থেকে আমাদের গোল নোড কত দূরে এইটার, যেটা আমাদের ইনফর্ম সার্চের ক্ষেত্রে লাগে। ওকে ফাইন। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করবো। সেই টেবিলে হচ্ছে ওপেন লিস্ট একদিকে থাকবে, ক্লোজ লিস্ট একদিকে থাকবে, এবং এখানে ওপেন লিস্ট অন্য কিছুই না, এটা একটা প্রায়োরিটি কিউ। এটা কেমন? এটা একটা প্রায়োরিটি কিউ। ওকে, প্রায়োরিটি কিউ আমরা জেনারেট করলাম। এখন এই প্রায়োরিটি কিউ অনুযায়ী আমাদের ক্লোজ লিস্টে আমাদের বিভিন্ন এলিমেন্ট যাবে, যেটাকে আমরা হচ্ছে বলতেছি এটা হচ্ছে আমাদের, এখানে আমরা একটা অ্যাকচুয়াল পাথ পাবো। ওকে, সো ওপেন লিস্টে আমাদের যে হচ্ছে আমাদের যে ট্রি দিয়ে আছে, সেই ট্রি এর ইনিশিয়াল নোড কোনটা বা স্টার্ট নোড কোনটা? এ। সো আমরা জাস্ট যেটা করব, এই এটাকে আমরা ক্লোজ লিস্টে কি করে দিব? পুশ করে দিব। ঠিক আছে, প্রথমে আমরা এটাকে ক্লোজ লিস্টে লিখে ফেললাম, কারণ ওইটা স্টার্ট নোড, এটাকে আমরা স্টার্ট নোডকে অলওয়েজ ক্লোজ লিস্টে লিখে ফেললাম। ক্লোজ লিস্টে যখন লেখা হয়ে গেল, তখন আমাকে দেখতে হবে এর সাথে অ্যাসোসিয়েটেড নোড কারা কারা। এর সাথে অ্যাসোসিয়েটেড নোড কারা কারা আমরা দেখতেছি যে এর সাথে অ্যাসোসিয়েটেড নোড হচ্ছে বি, সি অ্যান্ড ডি। তাহলে কি আমরা এখানে বি, সি অ্যান্ড ডি লিখবো? অ্যান্সার হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এর সাথে অ্যাসোসিয়েটেড নোডগুলোর মধ্যে যাদের হিউরিস্টিক ভ্যালু কম তারা আগে বসবে, যাদের হিউরিস্টিক ভ্যালু বেশি তারা পরে বসবে। লাইক এই ক্ষেত্রে যদি দেখি, বি, সি অ্যান্ড ডি এর ক্ষেত্রে হিউরিস্টিক ভ্যালু সবচেয়ে কম হচ্ছে ডি এর, সো ডি হচ্ছে সবার আগে বসলো। তারপরে বসবো হচ্ছে বি, কারণ বি তারপরে আমাদের হচ্ছে কম, তারপরে হচ্ছে আমাদের সি বা 6। ওকে, সো আমরা এভাবে তৈরি করলাম। আফটার দ্যাট পরের স্টেজে কি হবে? জাস্ট ঠিক তার পরের স্টেজে কি হবে, এইখান থেকে আমাদের যে হিউরিস্টিক ভ্যালু যার সবচেয়ে কম, এই যে আমাদের এ লিস্ট অনুযায়ী হিউরিস্টিক ভ্যালু যার সবচেয়ে কম, সেটাকে আমরা ক্লোজ লিস্টে পাঠিয়ে দিলাম। সো এটাকে আমরা ক্লোজ লিস্টে পাঠালে, আগে থেকে এ ছিল, এখন যদি সেই বান্দা চলে আসে, তাহলে আমরা কি করব, ঠিক তাকে ঠিক তার আমার পরের জায়গাটা দিয়ে দেবো। ঠিক আছে, এ থেকে ডি। ফাইন। এখন আমরা কি করব, এই এর তো কিছু সাঙ্গপাঙ্গ আগে থেকে আমাদের লিস্টে ছিল, সো ডি আমাদের এখানে আসবে না, ডি আমাদের এইখানে চলে গেছে, এইখানে চলে গেছে, ডি হচ্ছে আমাদের এইখানে আর আসবে না, ওপেন লিস্টে ডি থাকবে না। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এরকম, যে এই ডি এর সাঙ্গপাঙ্গ কারা কারা আছে, ডি এর সাথে কানেক্টেড কারা কারা আছে। ডি এর সাথে কানেক্টেড আছে জি, এইচ অ্যান্ড আই। কারা কারা? জি, এইচ অ্যান্ড আই। তাহলে এদের সাথে কম্বাইন্ড করে এই বি অ্যান্ড সি, ডি তো এখানে আসতেছে না, ডি এখানে চলে গেছে, বি অ্যান্ড সি তারা হচ্ছে নিচের স্টেজে আসবে। নিচের স্টেজে আসার সময় এদের সাথে কম্বাইন্ড করে, বি অ্যান্ড সি এদের সাথে কম্বাইন্ড করে, যাদের হচ্ছে হিউরিস্টিক ভ্যালু কম তারা আগে বসবে, যাদের বেশি তারা পরে বসবে। সো এখানে দেখি জি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 11, এইচ এর হচ্ছে 4, তারপরে আই এর হচ্ছে 6, বি এর হচ্ছে কত? বি এর হচ্ছে 5, এন্ড সি এর হচ্ছে কত? সি এর হচ্ছে 6। সো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে কম কোনটা? এই ক্ষেত্রে সবচেয়ে কম হচ্ছে আমাদের এইচ। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে কম কোনটা? এই ক্ষেত্রে সবচেয়ে কম হচ্ছে আমাদের এইচ। সো আমরা এইচ কে আগে এখানে লিখলাম। এরপরে কম কে? বি, তার মানে আমরা এখানে বি কে লিখলাম। এরপরে কম কে? এরপরে কম হচ্ছে আমাদের দুইটা আছে, আমাদের হিউরিস্টিক ভ্যালু, সরি আমরা হচ্ছে বেশি, কমগুলা কম থেকে বেশি দিয়ে যাচ্ছি। সো 4 লিখছি, 5 লিখছি, এবার হচ্ছে আই আর সি, দুই বান্দা আছে, আই এবং সি। দেখেন তো আগে থেকে যে ছিল, দুইজনের যখন হচ্ছে হিউরিস্টিক ভ্যালু সেম হবে, আগে থেকে যে ছিল সে হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে। সো আগে থেকে সি ছিল, সো সি হচ্ছে এখানে বেশি প্রায়োরিটি পাইলো। এরপরে আসবে হচ্ছে আই। এখনো কেউ বাকি আছে? হ্যাঁ, কে সে? জি, তার মানে আমরা এখানে জিও লিখে ফেললাম। ওকে, সো ডি কে আমরা ক্লোজ লিস্টে দিলাম, এবং ডি এর সাঙ্গপাঙ্গগুলোকে আমরা আবার প্রায়োরিটি অনুযায়ী এই কিউ লিস্টে দিলাম। ফাইন। এর পরের স্টেজে কি হবে? এগেইন এইখান থেকে একবারে যে টপ প্রায়োরিটিতে যে আছে, মানে লোয়েস্ট ম্যাক্স প্রায়োরিটিতে যে আছে, সে হচ্ছে এখানে চলে যাবে। সো এ, ডি অ্যান্ড এইচ। ফাইন। এই এইচ এর সাঙ্গপাঙ্গগুলো এখন এখানে আসবে, বিসি, আইজি এগুলো আসবে নিচে, বিসি, আইজি আমরা এইখান থেকে এইচ মুছে দিচ্ছি, বিসি, আইজি নিচে আসবে। এখন
এইচ এর সাঙ্গপাঙ্গকে জে অ্যান্ড কে, জে অ্যান্ড কে। তাহলে এইচ এর সাঙ্গপাঙ্গগুলোকে আমরা এখানে লিখি জে অ্যান্ড কে, এবং তাদের হচ্ছে কি হিউরিস্টিক ভ্যালু কত 10 অ্যান্ড কে এর হচ্ছে 0। এখন দেখি তো আমাদের এইখানের মধ্যে সবচেয়ে আগে আমাদের ওপেন লিস্টে কি আসবে, কার সবচেয়ে কম, হিউরিস্টিক ভ্যালু 0। সো আমরা এখানে কে কে দিলাম। আফটার দ্যাট কে আসবে, এরপরে আমাদের আসবে হচ্ছে যে আমাদের কে এর পরে আসার কথা হচ্ছে 4 তো চলে গেছে, আমাদের 5 অর্থাৎ বি। ওকে, বি। এরপরে কার আসার কথা, কে গেল, বি গেল, এরপরে আসার কথা হচ্ছে সি, তারপরে আই। কেন সি, কারণ সি আগে থেকে ছিল, আই তারপরে আসে, সি আই, সি আই। জি দেখি, জি হচ্ছে 11 আর কে হচ্ছে জে হচ্ছে 10, 10 যেহেতু ছোট সো জে আগে আসবে, তারপরে হচ্ছে আমাদের জি আসবে। ওকে ফাইন। জাস্ট ঠিক তারপরের স্টেজে আমরা যেটা করবো সেটা হচ্ছে কে কে আমরা এই পাশে পাঠিয়ে দিব, এ ডি এইচ অ্যান্ড কে। সো আমরা কাকে খুঁজতেছিলাম জানি, আমরা কে কে খুঁজতেছিলাম। সো কে আমাদের গোল নোড, এবং গোল নোডকে আমরা ফাইন্ড আউট করে ফেলছি। ইন দিস কেস আমাদের অ্যান্সার বা আমাদের বেস্ট রুট টু ফাইন্ড কে ফ্রম দ্য রুট নোড ইজ ADHK। অ্যান্ড এটার এগেনস্টে যখন আমি এখানে ওপেন লিস্ট তৈরি করবো তখন আমাদের কি আসবে, জাস্ট কে ব্যতীত যা কিছু আছে সব, কারণ কে তার কোনো সাঙ্গপাঙ্গ নেই, তাই না? সো অর্থাৎ কে ব্যতীত যা কিছু আছে সেগুলো আমাদের এখানে চলে আসবে, BC I J Z, এরকম আর কি বিষয়টা। আশা করি আমরা জিনিসটাকে ধরতে পারছি। সো এখান থেকে যদি আমরা এখানে আসি ADHK, ADHK এর এগেনস্টে যদি আমরা এটাকে ড্র করি আমাদের কি আসবে, ADHK এর এগেনস্টে আমরা এটাকে ড্র করলে আসবে হচ্ছে BCIJZ, ঠিক আছে, BCIJZ। এটা হচ্ছে আমাদের ওপেন লিস্ট আর এটা হচ্ছে আমাদের ক্লোজ লিস্ট, এবং ক্লোজ লিস্টের অ্যান্সারই হচ্ছে আমাদের এইটা ADHK। অর্থাৎ আমি যদি এ থেকে ডিতে যাই, ডি থেকে এইচে যাই, এইচ থেকে যদি কেতে যাই, তাহলে আমি মিনিমাল কস্টে আমি কে বা আমার গোল নোডে পৌঁছাইতে পারবো। ওকে, সো এই হচ্ছে আমাদের বেস্ট ফার্স্ট সার্চের একবার সিম্পলেস্ট একটা এক্সাম্পল আমরা দিলাম। এখানে হচ্ছে আমাদের এই যে কি কি স্টেপ আছে সেটা হচ্ছে এই যে সর্বপ্রথমে আমরা কি করবো, স্টার্ট নোটটাকে ওপেন লিস্টে রাখবো, ওপেন লিস্টে রেখে সাথে সাথে আমরা এটাকে ক্লোজ লিস্টে নিলাম পরের স্টেজে। এরপরে সিলেক্ট অ্যান্ড এক্সপ্যান্ড, কাকে সিলেক্ট করবো কাকে এক্সপ্যান্ড করবো। এই যে আমাদের এখানে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট যার হচ্ছে প্রায় আছে, হিউরিস্টিক ভ্যালু আছে, তাকে আমরা সিলেক্ট করবো এবং তাকে এখানে রাখবো। রাখার পরে এই বান্দাটাকে এক্সপ্যান্ড করবো, অর্থাৎ এর সাঙ্গপাঙ্গগুলোকে এখানে লিখবো। ওকে, এরপর আমরা ইভালুয়েট এন্ড রিপিট, ক্যালকুলেট হিউরিস্টিক ভ্যালুস ফর দ্য নিউ নোডস, ইনসার্ট দেম ইনটু দ্য প্রায়োরিটি কিউ। আমরা এই যে এইভাবে ক্যালকুলেট করবো যে আমাদের প্রায়োরিটি কিউ কে আগে যাবে কে পরে যাবে। এরপর হচ্ছে আমরা এখানে কি করব, কতক্ষণ পর্যন্ত এটা রিপিট করবো, গোল নিড ইজ সিলেক্টেড, যতক্ষণ না আমাদের গোল নোড আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা আমাদের আইটারেশন আকারে চলতে থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের বিএফএস বা বেস্ট ফার্স্ট সার্চ সম্পর্কে আলোচনা। নেক্সট ভিডিও লেকচারে বিএফএস সম্পর্কে আমরা আরেকটা বড় একটা এক্সাম্পল দেখবো যাতে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো আজকে এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।